বয়স পর্যন্ত নবীজি একা একা চেষ্টা করেছেন, কিন্তু নবীজি পারেন নাই। 17 বছর বয়সে গিয়ে একটা সংগঠন করেছিলেন, যেই সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল। এই সংগঠনের মাধ্যমে বিশ্বনবী 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার, অন্যায় অনাচার এই অন্ধকারগুলোকে দূর করার। কিন্তু নবীজি 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করার পরেও এই সমাজ থেকে একটা অন্যায় নবীজি মুছে ফেলতে পারে। তাহলে একটু একটু বোঝার চেষ্টা করেন যে নবীজি বুঝ হওয়ার পর থেকে 17 বছর বয়স পর্যন্ত চেষ্টা করেছেন। 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত বিশ্বনবী দলবদ্ধভাবে সাংগঠনিক মাধ্যমে চেষ্টা করেছেন, এরপরেও নবীজি পারেন। আল্লাহ নবী চিন্তায় মগ্ন হয়ে হেরা গুহায় চলে গেছেন। ওই হেরা গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, এই জিবরাইল, যাও আমার নবীজির চিন্তার অবসান ঘটিয়ে আমার দোস্তের প্রতি তুমি কোরআনুল কারীম নাজিল করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হেরা গুহার মধ্যে জিবরাইল নবীজির কাছে কোরআন নিয়ে আসলেন। 23 বছরে পুরা কোরআন নাজিল হলো। যখন যতটুকু প্রয়োজন নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর নবীজি প্রত্যেকটা কোরআনের আয়াত, প্রত্যেকটা বিধান এই 23 বছরের গোটা জিন্দিগিতে যে কোরআন নাজিল হয়েছে, এই 23 বছরে এই প্রত্যেকটা আয়াত জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন, যার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দ্বারা এই সমাজ রাষ্ট্র পরিচালনা করার কারণে এই 23 বছরে সমস্ত অন্ধকারকে দূর করে দিয়ে আমার আল্লাহ দানবতাকে মুক্তি দিয়া দানবতার পরিবর্তে এই সমাজ আমার আল্লাহ মানবতা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। ঠিক না বলেন? দুনিয়ার মুসলমান নবীজি চেষ্টা করছেন 40 বছর বয়স পর্যন্ত, কিন্তু অন্ধকার দূর হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, অন্যায় অনাচার দুর্নীতি কিছুই বন্ধ হয় নাই। কিন্তু নবীজি যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করেছেন, এই 23 বছরে যখন কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে গেছে, এই সমাজ থেকে সমস্ত অন্ধকারগুলো দূর হয়ে গেছে এবং এই সমাজের মধ্যে আমার আল্লাহ দানবতাকে মুক্তি দিয়া দানবতাকে হটায় আমার আল্লাহ মানবতা, ওই অন্ধকার সমাজকে আমার আল্লাহ আলোকিত সমাজ বানায় দিয়েছিলেন। কোনো সন্দেহ আছে? এই সমাজকে বলা হয় খয়রুল করুণের সমাজ। দুনিয়ার মুসলমান আজও আমাদের এই বাংলাদেশে, আমি তো মাঝে মাঝে বলি, আচ্ছা বলেন তো আমাদের বাংলাদেশে মসজিদ কম না বেশি? সবাই বলেন কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? ওলামায়ে কেরাম কম না বেশি? তাবলিগ জামাতের মেহনত কম না বেশি? তো এই যে আমাদের সমাজে এত সব কিছুই তো বেশি, এগুলো ভালো না খারাপ? মাদ্রাসা বেশিও ভালো না খারাপ? মসজিদ বেশি ভালো না খারাপ? ওলামায়ে কেরাম সমাজে বেশি ভালো না খারাপ? এবার বলেন তো আমাদের সমাজে গুনাহ কম না বেশি? এখন উপলব্ধি করেন, মাদ্রাসা যদি বেশি হয়, মসজিদ যদি বেশি হয়, মুসল্লি যদি বেশি হয়, আলেম যদি বেশি হয়, তাবলিগ জামাতের লোক যদি বেশি হয়, এদের মেহনত যদি বেশি হয়, গুনাহ কমার কথা না বাড়ার কথা? তাবলিগ জামাতের মেহনত বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, তো গুনাহ তো কমার কথা ছিল, তো কমেই না, বরং দিন যত যায় নিত্য নতুন গুনাহরও আবিষ্কার হয়। কথা বলে না? ঠিক না বেঠিক? গুনাহ তো হয় নতুন নতুন, আবার যেগুলো পুরান আছে ওগুলো এখন আপডেট হয়। কথা কন না? ঠিক না বেঠিক? গুনাহ এমনভাবে দিন যাচ্ছে, কমার কথা ছিল কিন্তু বাড়তেছে। কিন্তু আসলেই গুনাহ যে কমার কথা, এটা তো কমে না বরঞ্চ বাড়ে। এর অনেকগুলো কারণ আছে, লম্বা আলোচনা। এর মধ্যে মোট কারণ হলো এই সমাজের আমরা যারা মানুষ আছি, আমরা কোরআন দ্বারা পরিচালিত হচ্ছি না। কথা বলেন ঠিক না ঠিক? যখন আমরা কোরআন দিয়ে নিজেরা পরিচালিত হব, এই সমাজকে পরিচালনা করব, তখন এই সমাজ থেকে গুনাহ বন্ধ হবে। আমি বলি, দেখেন এই বাংলাদেশে মেহনত তো নানান রকমভাবেই চলছে। প্রায় 59 বছর থেকে আমাদের তাবলিগ জামাতের মেহনত চলছে। বলেন তো এই তাবলিগ জামাতের মেহনত দিয়ে এই সমাজ থেকে একটা গুনাহ বন্ধ হয়েছে? এই যে আওয়ামী লীগ এত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, বলেন তো একটা গুনাহ বন্ধ হয়েছে? তো এই যে বিএনপি ক্ষমতায় ছিল, গুনাহ বন্ধ হয়েছে? তো এইভাবে আপনারা যদি হিসাব করেন, এই বাংলাদেশে আজ পর্যন্ত একটা গুনাহ কোনো দল, রাজনৈতিক দল বলেন আর দ্বীনি মেহনতি দল বলেন, কেউ চেষ্টা করে এই সমাজ থেকে একটা গুনাহ মুছে ফেলতে পারে নাই। ঠিক না বলেন? তাহলে বোঝা গেল এইভাবে চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত তাবলিগ জামাতের লোকেরা দাওয়াত দেবে, আমরা ওলামায়ে কেরামরা কিয়ামত পর্যন্ত বয়ান করব। আমি বলি শীতকালে 8000 মাহফিল হয়, প্রত্যেক দিন প্রায় 4 মাস
এই 8,000 মাহফিলে 24,000 বক্তারা প্রত্যেক দিন বয়ান করে 4টা মাস, এই বয়ানের দ্বারা এই সমাজ থেকে একটা গুনাহ মুছে নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হয়তো অনেকেই বলতে হুজুর তাইলে মাহফিলের দরকার কি, এই ওয়াজ দিয়ে দরকার কি? লাভ নাই সেটা বলি নেই, কিন্তু গুনাহ বন্ধ হয়নি এটা বলছি, ঠিক না বেঠিক? আমি কিন্তু বলি নেই যে ওয়াজ দিয়ে লাভ নাই, এটা বলছি নাকি? আমি বলছি যে এই ওয়াজ দিয়া, এই তাবলিগের মেহনত দিয়া, আমাদের নেতা নেত্রীদের এই আইন দিয়া এই সমাজ থেকে একটা গুনাহ মুছে নাই, এটা বলছি। লাভ কি? লাভ আছে। কি লাভ? বয়ান দিয়ে লাভ কি? বলে এই বয়ানের দ্বারা অনেক দাড়ি সারা লোক বয়ান শুনে দাড়ি রাখছে। কথা কন না, ঠিক না ঠিক? অনেক বেনামাজি লোক বেনামাজির কবরের শাস্তি জাহান্নামের বর্ণনা শোনার পরে তারা অনেকে আছে নামাজ ধরছে, ঠিক না ঠিক? অনেক বেপর্দা নারীরা পর্দার বয়ান শুনে, বেপর্দা নারীর শাস্তির বর্ণনাগুলো শুনে, বয়ান শুনে অনেক মায়েরা পর্দায় ঢুকেছে, ঠিক না ঠিক? অনেক ভাইয়েরা আছেন এই কোরআনের গুরুত্ব বুঝাইতে গিয়ে, এলেমের গুরুত্বর বয়ানগুলো শুনে শুনে নিজের সন্তানদেরকে মাদ্রাসা দিয়ে আলেম বানায় আছে, ঠিক না ঠিক? বয়ানের দরকার আছে। আমি বলছি বয়ান দিয়ে লাভ আছে, কিন্তু বয়ান দিয়ে সমাজ থেকে একটা গুনাহ মুছে নাই। এই সমাজ থেকে বয়ানের, আমরা কি চুরির বয়ান করি না? করিনি? যে চুরি করলে শাস্তি হয়, বয়ান করি না আমরা? যে চুরি কি বন্ধ হয়েছে? যে সুদ খাইলে এই এই শাস্তি, সুদ বন্ধ হয়েছে? ঘুষ খাইলে এই শাস্তি, ঘুষ বন্ধ হয়েছে? হয় নাই। এগুলো ওয়াজের দ্বারা হবে না ভাই, বা এগুলো কি দিয়ে হবে? বলে এই সমাজ থেকে দুর্নীতি, অন্যায়, অনাচার, গুনাহগুলো বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের রাজ এই দেশে কায়েম হবে যখন। কথা বলেন ঠিক না ঠিক? বলে কেমনে? বলে আল্লাহর বিধান হলো চুরি করলে হাত কাটো। কি কাটো? তো যখন কেউ চুরি করে ধরা পড়বে, রাষ্ট্রের মাধ্যমে যখন হাত দুই একজনের কাটা হবে, তখন বলবে চুরি করা তো যাবেই না, রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলে সেটাও নেওয়া যাবে না, কারণ আমি ওইটা পাওয়ার পরে যদি যার জিনিস তাকে খুঁজে দেওয়ার জন্যও নেই, কিন্তু আমাকে চোর বলে যদি সাব্যস্ত করে হাত কাটে, অতএব যার জিনিস যেখানে পড়ে আছে সেখানেই তাকে আমার ধরা দরকার নেই।